আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে একটি মশা মারার ব্যাট ঠিক করে দেখাবো। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই দেখতে পাচ্ছেন আমি একটি মশা মারার ব্যাট খুলে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন সার্কিট। তো এখানে মূলত এই ট্রানজিস্টরটি বেশি নষ্ট হয়। তো ট্রানজিস্টরটির মান হচ্ছে D882। আমি আবারও বলে দিচ্ছি, ট্রানজিস্টরটির মান D882। তো আমরা একটি সেম মানের ট্রানজিস্টর নিয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন এইটার মানও D882। তো আমরা এখন ট্রানজিস্টরটি সার্কিট বোর্ডে লাগাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি যেদিকে ট্রানজিস্টরটি লেখা সেটা আমি ট্রান্সফরমারের দিকে রাখছি, তারপরে 3টা পিনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, সার্কিটের মধ্যে 3টা পিন ঢুকিয়ে দিচ্ছি। আপনারাও ঠিক সেমভাবে লাগাবেন, না হলে ট্রানজিস্টরটি আবার পুনরায় কেটে যেতে পারে, তাই সতর্কতার সাথে কাজটি করবেন। ভিউয়ার্স, আপনারা দেখতে পেলেন যে আমি ট্রানজিস্টরটি খুব ভালোভাবে ঝালাই করে নিয়েছি। এখন ট্রানজিস্টরটির বাড়তি মাথাগুলো কাটিং প্লায়ার্সের সাহায্যে কেটে নিচ্ছি, আপনারাও ঠিক সেমভাবে কেটে নেবেন। তো ভিউয়ার্স, এখন আমি সার্কিটটি ব্যাটের বডির সাথে ভালোভাবে লাগিয়ে নেব। পূর্বে যেমনটি ছিল, এখন আমরা নাট দিয়ে সার্কিটটি বডির সাথে লাগিয়ে নিচ্ছি, যেন ব্যাটটি ঝাঁকি লাগলে সার্কিটটি বডি থেকে খুলে না আসে। আপনারাও ঠিক সেমভাবে কাজগুলো করবেন এবং সতর্কতার সাথে করবেন। তো ভিউয়ার্স, এখন আমরা নাটগুলো বডির সাথে লাগিয়ে নেব, কারণ আমাদের ব্যাটের কাজ সম্পূর্ণ শেষ। আপনারাও এভাবে করলে ইনশাআল্লাহ সফল হবেন এবং কাজটি ভালোভাবে শেষ করতে পারবেন। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে লাইটটি সঠিকভাবে জ্বলছে এবং ব্যাটেও পাওয়ার পেয়ে গিয়েছে এবং সঠিকভাবে ফায়ারিং করছে, অর্থাৎ ব্যাটটি 100% ঠিক হয়ে গেছে ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।